2025-এ আমি আমার বাগানের জন্য যে সমস্ত চারা তৈরি করেছি আজকের এই ভিডিওতে সেই চারাগুলোর একটু ইন্ট্রোডাকশন দেব। তো এই হচ্ছে আমার পলিটানেল। তো আমার সব চারা এই মুহূর্তে আছে পলিটানেলের ভিতরে। সরি, সব চারা বললে ভুল হবে, অল্প কিছু চারা শুধু আমার ঘরে আছে, আর তাছাড়া বাকি সব চারাই আছে আমার পলিটানেলের ভিতরে। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমার পলিটানেলের ভিতরে আমি এবছর কি কি বীজ থেকে চারা তৈরি করেছি। তো প্রথমেই যে চারাটার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব সেটা হচ্ছে এই যে দেখুন বেগুনের চারা। তো এখানে আছে বেশ কিছু বেগুনের চারা। তারপর এই পাশে আছে, এটা হচ্ছে আমাদের দেশের যে বাঙ্গি আমরা বলি বা এই দেশে বলে মেলন, হানি মেলন। তো এ হচ্ছে হানি মেলনের চারা। আর এই পাশে হচ্ছে এই যে লাউয়ের চারা, বীজ থেকে এখনো চারা তৈরি হচ্ছে, অনেক চারা বড় হয়ে গেছে। তো যে চারা বড় হয়ে গেছে বড় চারাও একটু শেয়ার করি। এই যে বড় চারা। আর এ হচ্ছে আমার ধুন্দুল গাছ। তো ধুন্দুল গাছ ওই পাশে অনেকটা বড় হয়ে গেছে, এগুলো হচ্ছে ছোট ছোট পরে বীজ দিয়েছিলাম সেগুলো। এ হচ্ছে মিষ্টি কুমড়ার চারা। আর মিষ্টি কুমড়ার চারার পাশেই আছে কলাবতী ফুলের চারা। তারপরে আছে এখানে মরিচের চারা। তো এ হচ্ছে আমার যে টেবিলটা, সেই টেবিলের উপরে রাখা কিছু চারা। আর এখানে হচ্ছে গাঁদা ফুল করেছি, সেই গাঁদা ফুলের চারা। তো অনেকটা বড় হয়ে গেছে গাঁদা ফুল। তো এখানে এই যে মরিচের চারা, ছোট ছোট মরিচের চারা, কিন্তু ছোট ছোট মরিচের চারা থেকেই দেখুন ফুল চলে এসেছে। আর এ হচ্ছে ধুন্দুল গাছ যেটা বড় হয়েছে। এখানে আছে সব কোজেট গাছ আছে। এই তো এই পাশে আছে জুকিনি, যেটাকে আমরা লম্বা কোজেট, একই ব্যাপার, সেটা একই বলি। এই পাশে হচ্ছে আমার সিমের গাছ। আর এখানে হচ্ছে আমার আগের গত বছরের করা মরিচের গাছগুলো। ওই পাশেও সব মরিচের গাছ দিয়েছি। তো এমন অবস্থা যে আমি ভিতরেই যেতে পারছি না। তারপরে এই তো এখানে টমেটো গাছ আছে, এই পাশে আছে বরবটি গাছ। এগুলি হচ্ছে সব ছোট ছোট বরবটি গাছ, কিন্তু যে বরবটি গাছগুলো বড় হয়ে গেছে, মানে বেয়ে বেয়ে উপরে উঠছে, এগুলো হচ্ছে সেগুলো। ওই পাশে আছে আপনার চিচিঙ্গা গাছ, বা যেটাকে অনেকে কইডা কহি বলে। এই পাশে হচ্ছে আমার সব ছোট বড় লাউয়ের গাছ দেখতে পাচ্ছেন। এখানে আছে বিভিন্ন প্রকারের টমেটো গাছ। তারপর আমি পলিটানেলের ওই পাশে রেখেছি আমার কিছু লাউয়ের গাছ, এবং ওই পাশে আসলে অনেক গাছ আছে, পুঁইয়ের গাছ আছে। তারপরে এখানে আছে করলা গাছ আর মরিচের গাছ। তো এই পাশে বললামই, ওই পাশে আরও আছে বেগুনের গাছ। তো অনেক প্রকারের হরেক রকমের চারা আমি করেছি। আচ্ছা, এ হচ্ছে লেবুর চারা, লেবু গাছের চারা। এটা হচ্ছে লেবু। তো অনেক গাছ আপাতত বাইরেও দিয়েছি, অনেক গাছ বলবো না, কিছু গাছ আমি বাইরে দিয়েছি ট্রায়াল হিসেবে, কারণ আমার কাছে মনে হচ্ছিল যেহেতু বাইরে ওয়েদারটা একটু ভালো যাচ্ছে, কিছু চারা রোপণ করে দেখি। কিন্তু সেই চারাগুলোকে আবার কাভার করে দিয়েছি। কাভার করে দেওয়ার একমাত্র কারণ হচ্ছে যে ঠান্ডার হাত থেকে যেন রক্ষা পায়। তাছাড়া আগেই বলেছি আমার বাগানে শিয়াল আর বিড়ালের খুব উপদ্রব, মানে ওরা আমার বাগানে থাকেই থাকে, আমার বাগান ছেড়ে অন্য কারো বাগানে যায় না। ওরা যে আমার বাগান কি ভালোবাসে আমি জানি না। তো আমিও আর কি করব, তো ওরা যেহেতু আমার বাগানেই থাকে, ওদেরকে বাগানেই রেখেছি যে ঠিক আছে থাকো, আর যা পারো নষ্ট করো। তো এই তো এ হচ্ছে আমার এবছর 2025-এ সব বীজ থেকে করা চারা গাছের একটা ছোট্ট চিত্র। কেমন লাগছে বলেন? তার আগে আরেকটা জিনিস দেখাই। এই যে এখানে গাঁদা ফুলের গাছ, এখানে বিভিন্ন ধরনের এই যে হ্যাঙ্গিং বাস্কেট সব প্রিপেয়ার করে রেখে দিয়েছি। এগুলোকে এখনো বাইরে দেইনি, দুটি বাইরে রেখেছি, বাকিগুলো এখানেই রেখেছি। বাকিগুলো এখানে রাখার কারণ হচ্ছে যে কিছুটা গরম পেয়ে ওরা বড় হয়ে এখান থেকেই ফুল যখন দেওয়া শুরু করবে তখন আমি বাইরে দিয়ে দিব। এ হচ্ছে আমার লেমন মিন্ট হার্ব, মানে থাই মিন্টও বলা চলে এটাকে। এত সুন্দর লেমনের গন্ধ, এত সুন্দর গন্ধ কি বলবো, আমি তো মানে পুরা পাগল এই লেমন মিন্টের স্মেলে। তো এই যে বাইরের দৃশ্য, বাইরে লাউয়ের গাছ দিয়েছি, কোজেট দিয়েছি, বেগুন দিয়েছি, হ্যাঙ্গিং বাস্কেটে পিটুনিয়া ঘুরছে। আর সবচেয়ে মজার ব্যাপার এই যে বাগানে অনেক স্ক্রুরেল, একটু বড় করে দেখাই,
এই যে দেখুন বাগানে এত স্ক্রুরেল যে আমার কোজেট গাছে কোজেট এসেছিল, কিন্তু সেই কোজেটগুলো ওরা খেয়ে ফেলেছে। শুধু শিয়াল আর হচ্ছে বিড়াল বলবো না, তার সাথে আছে আমাদের যে স্ক্রুরেল ভাই তারা। আর এই যে আমার কোজেট খেয়ে একেবারে, এই যে দেখুন কোজেট খেয়ে কোজেট উপড়ে ফেলে সত্যনাশ করে দিয়েছে। কি আর করা, ওদের জন্য কিছু রাখতে হয়, কারণ ওরাও প্রাণী, ওরাও খাবে। তাই আর কিছু বলি না ওদেরকে, বললাম যে ঠিক আছে তোমরা খাও, খেয়ে ইষ্টপুষ্ট হও। আর এ হচ্ছে আরেকটা লেমন মিন্ট। তো কারো যদি লেমন মিন্টের ডাল লাগে, কাটিং লাগে, এটা খুবই ইজি। পানিতে ভিজিয়ে রেখে শিকড় বের করে তারপর মাটিতে দিলেই হয়ে যায়, এবং এটা প্রত্যেক বছর হয়। কারো যদি দরকার হয় আমার সাথে যোগাযোগ করবেন, যারা ইংল্যান্ডে আছেন এবং যারা আমার কাছাকাছি আছেন, বিশেষ করে আমি কেন্টে থাকি, তারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে দিয়ে দেব কাটিং। তো যাই হোক, এ হচ্ছে আমার আজকের ভিডিওটা আর বড় করছি না। এখানে এই যে দেখুন ফুলের গাছ, এই তো ফুলের গাছ, ওই পাশে সব কলাপতি বাইরে দিয়ে দিয়েছি। তো এ হচ্ছে আজকের ছোট্ট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।